বৌদ্ধ ধর্মের প্রচারে মাথা মুন্ডন করে দীক্ষা নিলেন কলকাতার অষ্টাদশী কলেজ পড়ুয়া শ্রেষ্ঠা বড়ুয়া সহ 3 মহিলা। ত্রিচিবর পরিধান করে বৌদ্ধ ধর্মের প্রচার প্রসার ও ব্রহ্মচর্য পালনের সিদ্ধান্ত নিলেন। বর্তমান সময়ে সারা বিশ্বজুড়ে বৌদ্ধ ভিক্ষুদের পাশাপাশি মাতৃজাতিরাও বুদ্ধের প্রচার এবং প্রসারে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। এবার গৌতম বুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে কলকাতার এক অষ্টাদশী কলেজ পড়ুয়া শ্রেষ্ঠা বড়ুয়া সহ 3 মহিলা ত্রিচিবর গৈরিক বসন পরিধান করে বৌদ্ধ ধর্মের প্রচার প্রসার ও ব্রহ্মচর্য পালনের সিদ্ধান্ত নিলেন। মাঘী পূর্ণিমা উপলক্ষে কলকাতার টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারে টালিগঞ্জ মুর অ্যাভিনিউ বুদ্ধ সমিতির ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শ্রামণী দীক্ষা প্রদান করেন ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু ভান্তে। তার আগে বৌদ্ধ ভিক্ষুরা সহ অনেকে এক পদযাত্রায় মিলিত হন। এছাড়াও ছিল বুদ্ধ পুজো, সংঘদান, বৌদ্ধ ধর্মে নারী স্বাধীনতা, অতীত ও বর্তমান বিষয়ে এক আলোচনা সভা। তাইওয়ান থেকে ভিক্ষুণীরা অংশগ্রহণ করেন। ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু বলেন, জাতি, ধর্ম, বর্ণ ও লিঙ্গ বিভাজন ভুলে আজ থেকে 2568 বছর আগে নারী অধিকার প্রতিষ্ঠা করেছিলেন গৌতম বুদ্ধ। সারা বিশ্বের মতো কলকাতার মেয়েরা যেভাবে বুদ্ধের প্রচারে জীবন উৎসর্গ করতে এগিয়ে এসেছেন, তাতে গৌতম বুদ্ধের যে বাণী অহিংসা পরম ধর্ম তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যাবে। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ভেদাভেদ কোনো কিছু বুদ্ধ করেননি। ভগবান বুদ্ধ পৃথিবীর ইতিহাসে প্রথম নারী অধিকার প্রতিষ্ঠা করেছিলেন আজ থেকে 2568 বছর আগে। তথাগত বুদ্ধ সেই সময়ে যে সাহস দেখিয়েছিলেন, তিনি প্রথম মেয়েদের একটা বিধিবদ্ধ সংঘ ব্যবস্থা, একটা সাংঘিক কাঠামো, একটা মিশনারি ব্যবস্থা তথাগত বুদ্ধ করে দিয়েছিলেন। অনেক ছোটবেলা থেকে যখন আমি আমার বাড়ির ছেলেদের সম্বন্ধে দেখি, তখন থেকেই আমার ইচ্ছা ছিল আমার। আর তারপরে আমি শিবির যাই, লাদাখ যাই, অনেক বাইরে যখনই যেখানেই গেছি না কেন সেখানেই আমি ভিক্ষুণীদের দেখেছি, তাদের সাথে কথা বলেছি এবং আমার ওই জীবনটা খানিক জন্য হলেও যাপন করার খুব ইচ্ছা ছিল।